বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার এই বৈষম্য ছাত্র আন্দোলনের সংগ্রাম করতে গিয়ে যাদের বুকের তাজা রক্ত দিয়ে আজ 5ই আগস্ট নতুন একটি দিন, নতুন একটি সূর্য উদয় হয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মঞ্চ উপস্থিত আজকে সবার সম্মানিত ছোট ভাই সভাপতি, মঞ্চ উপস্থিত বন্ধুবর, রাজপথের লড়াকু সৈনিক, জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক জনাব সলিমুল্লাহ করিম সেলিম ভাই, মঞ্চ উপস্থিত এখানে জাকির খানের নয়নের মণি, আমাদের সবারই নয়নের মণি জাকির খানের সহোদয়, অত্যন্ত স্নেহের ছোট ভাই জনাব মামুন খান মঞ্চ উপস্থিত আছেন। এই জন্য আমি সবাইকে একটু হাততালি দিয়ে তাকে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চ উপস্থিত আমার বন্ধুবর নাসির, মঞ্চ উপস্থিত আমার বন্ধুবর সেন্টু, মঞ্চ উপস্থিত আমার বন্ধুবর মির্জা খোকন, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে এবং দূর দূরান্ত থেকে জাকির খান মুক্তি পরিষদের যারা আন্দোলন সংগ্রামে বলিষ্ঠভাবে অগ্রগতি রাখছেন তাদেরকে আমি আমার সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালাম আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জাকির খান একজন বাংলাদেশের একটি মাইল ফলক একজন ছাত্র নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। আপনারা হয়তোবা অনেকেই তখন কৈশোর ছিলেন, জানেন না, কিন্তু ইতিহাস জানতে হবে। রাজনীতি করতে হলে জাকির খানের যে আবির্ভাব, জাকির খানের যে উদ্ভব, জাকির খানের যে আগমন তা জানতে হবে। বন্ধুগণ, জাকির খান এমন নারায়ণগঞ্জে দেবগের সন্তান। জাকির খান একজন সাহসী সন্তান। জাকির খান একজন আন্দোলনের অগ্রভাগের একজন সৈনিক। তার পিছনে থেকে আমরা কর্মীরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত লজ্জাস্কর এবং দুঃখজনক, জাকির খানকে এই বিএনপির কিছু কুচক্রী মহল অগ্রযাত্রাকে অব্যাহত করতে চায়, জাকির খানকে দাবিয়ে রাখতে চায়। কিন্তু তারা জেনে রাখুক, জাকির খানের সৈনিকেরা এর দাঁত ভাঙা জবাব দেবে। বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, জাকির খান 4% আমাদের গণতন্ত্রের মা। জাকির খান তার দৃষ্টিগোচরে আছেন। ইনশাল্লাহ জাকির খানকে সুদূর ওই 8,000 মাইল দূর থেকে যে আমাদের যে চেয়ারপারসনের নয়নের মণি, তার সন্তান তারেক সাহেবও তার দৃষ্টিগোচর করে রেখেছেন। ইনশাল্লাহ ওই কুচক্রী মহল কোন প্রকারেই জাকির খানের এই পথকে প্রতিবন্ধন করতে পারবে না। জাকির খান এই 5 আসন থেকে ইনশাল্লাহ আগামী দিনের মনোনয়ন নিবে। আমি আপনাদের সামনে ইনশাল্লাহ বলতে চাই, সাথী বন্ধুগণ, এর মাঝে আপনাদের একটু মেসেজ দিতে চাই। জাকির খান যদি 5 আসনের এমপি নির্বাচিত হতে হয়, আপনারা যদি জাকির খানকে 5 আসনের এমপি নির্বাচিত করতে চান, সংসদে দেখতে চান, তাহলে আমরা যেন কোনো লুটতরাজ, জমি দখল, ভূমি দখল এবং বিভিন্ন মাদকেরকে আমরা না বলি, ওই দিক থেকে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি থাকতে হবে। আমি এই মঞ্চ থেকে আপনাদের প্রতি অনুরোধ করছি, জাকির খান যদি ভালো চান, আমরা যেন কোনো দস্যুতা, ভূমিদস্যুতা, লুটতরাজ এগুলোর বিপক্ষে যেখানে দেখিব সেখানে প্রতিবাদ করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ একটি প্রোগ্রাম হচ্ছে কাশীপুরে। অত্যন্ত দুঃখ হয় যে একটুখানি প্রোগ্রাম করছেন,
উনি সাবেক এমপি ছিলেন। জাকির খানের বাসায় গিয়ে জাকির খানের মায়ের পায়া দোয়া চেয়ে উনি কিন্তু এমপি নমিনেশন নিয়েছিলেন এবং জাকির খানের বদলতে উনি এমপি হয়েছিলেন। সেই লোক অকৃতজ্ঞ জাকির খানকে ভুলে গেছে। তাই ওই লোকের উদ্দেশ্যে বলতে চাই, এমপি হওয়া তো দূরের কথা, আপনি 4 আসনের নমিনেশন কিভাবে আনবেন ওইটি চিন্তা করেন। আপনার দ্বারা কিন্তু 4 আসন কোনো উন্নয়ন হয় নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, ওই দিন আমি ছিলাম জাকির খানের বাসায়। জাকির খান বাসায় তার বড় ভাইয়ের নতুন 7টা বৃষ্টি হচ্ছিল দিন, ওই শার্ট পরিধান করে সে কাশীপুরে প্রথম প্রোগ্রাম করে, আর আজকে সে জাকির খানের কোনো খোঁজ খবর নিচ্ছে না। তো আপনি মনে করে রাখেন, জাকির খানের অভিভাবক কিন্তু স্বয়ং আল্লাহ এবং তারেক জিয়া। আপনারা সবাই জাকির খানের জন্য দোয়া করবেন। জাকির খান অসুস্থ, সেই জন্য সুস্থ হয়ে অচিরে আল্লাহ পাক আমাদের মাঝে ফিরে আনেন। 6 তারিখে আমাদের জেলা কোর্টে জাকির খানের জামিন শুনানি। ওই 6 তারিখে সকাল 9টা থেকে 10টার ভিতরে আমরা সবাই জাকির খানের মুক্তির জন্য ওখানে স্লোগানে মুখরিত করব, জাকির খানের মুক্তি চাই, মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই। আমি আমার এই বক্তব্য রেখেই আজকে সভা থেকে আমি বিদায় নিলাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, সবাই ভালো থাকবেন। জাকির খানের জন্য উদারত আহ্বান জানিয়েছি আপনাদেরকে। জাকির খানের শরীরে কোনো জন তকমা না লাগে, জাকির খানের জানে যাতে কোনো বদনাম না হয়। একজন এমপি হতে হলে পর্দা আলের মা বোনদেরকে বলছি, আপনারা চড়াই দয়া করে জাকির খানের জন্য দোয়া করবেন। আমরা যেন জাকির খানকে এমপি হিসেবে ইনশাল্লাহ দেখতে পাই, এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ এবং জাকির খান জিন্দাবাদ, তারুণের অঙ্গার তারেক জিয়া জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া আসবে দেশে, বাংলাদেশে বীরের বেশে। আসসালামু আলাইকুম।